দর্শক, যারা বিভিন্ন ক্রিকেট টুর্নামেন্ট লাইভ করে থাকেন, অর্থাৎ লোকাল টুর্নামেন্টগুলোকে স্কোর কার্ডের মাধ্যমে ইউটিউব কিংবা ফেসবুকে লাইভ করে থাকেন, তাদের জন্য কিক প্রো বিডি দারুণ সফটওয়্যার। আপনারা খুব সহজেই এই সফটওয়্যারটির মাধ্যমে স্কোর কার্ড সহ আপনারা লাইভ করতে পারবেন। আজকে আমি দেখাবো আপনারা কিভাবে লাইভ করবেন। প্রথমে আপনারা clickprobd.netlify.apps এই সাইটটিতে যাবেন। যাওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমাদের পুরো সাইটটি আপনার এখানে আসবে। আপনার চাইলে এখান থেকেও ইউটিউবে ভিডিও দেখতে পারবেন, টিউটোরিয়াল দেখতে পারবেন। তো আমি আজকে সেদিকে যাব না, আজকে আমি দেখাবো কিভাবে স্কোরিং করবেন এবং কিভাবে ক্যামেরাফাই, প্রিজম লাইভ, ওবিএস এবং ভিমেক্স এর মাধ্যমে আপনারা ওভারলাইগুলোকে দেখাবেন। প্রথমে চাইলে আপনারা এখান থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে পারেন, কিংবা সরাসরি ব্রাউজার থেকে আপনারা লাইভ করতে পারবেন, স্কোরিং করতে পারবেন। তো আমি যেহেতু আজকে অ্যাপস থেকে দেখাবো কিভাবে লাইভ করা যায়, আমার অ্যাপস অলরেডি ডাউনলোড করা আছে এবং ইনস্টল করা আছে। আমি আজকে আপনাদেরকে অ্যাপস থেকে দেখাবো কিভাবে আপনারা লাইভ করবেন। তো এই আমার অ্যাপস, আমি অ্যাপসে ঢুকলাম। ঢোকার পরে আমার অ্যাকাউন্ট লগ ইন করা আছে। আমি এখন টুর্নামেন্ট ক্রিয়েট করব। প্রথমে আপনারা এই যে ডাউনলোড অ্যাপসের নিচে ক্রিয়েট টুর্নামেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম ক্রিয়েট নিউ টুর্নামেন্ট নামে একটি অপশন আসবে। এখান থেকে আপনারা আপনাদের টুর্নামেন্টের নাম দিবেন। আমি এখানে দিলাম টেস্ট, দুঃখিত, ডেমো ক্রিকেট টুর্নামেন্ট 2025। তারপর আমি লোকেশন দিলাম একটা, যেমন লোকেশন দিলাম ঢাকা। তারপরে স্টেজ টাইপ, অর্থাৎ আপনাদের কি খেলা এটা আপনারা লাইভ করবেন। এখানে ক্লিক করলে আপনাদেরকে গ্রুপ স্টেজ, নকআউট, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, ফাইনাল। তো আমি সেমিফাইনাল সিলেক্ট করলাম, আপনারা আপনাদের মতো সিলেক্ট করে নেবেন। তারপরে নিচে আছে অ্যাড টিম টু টুর্নামেন্ট, এখানে আপনি টিম লিখবেন। তো আমি এখানে একটা টিম দিলাম, টিম এ, টিম বি। মিনিমাম 2টি টিম আপনাদের ক্রিয়েট করতে হবে। চাইলে আপনারা একাধিক টিম ক্রিয়েট করতে পারবেন এই টুর্নামেন্টে, অর্থাৎ এই যে ডেমো ক্রিকেট টুর্নামেন্ট, আপনারা আপনার নামে টুর্নামেন্ট ক্রিয়েট করবেন। করার পরে টিম ক্রিয়েট করবেন, যদি 6টা, 8টা, 10টা যে কয়টা দল হবে সেই কয়টা টিম আপনি ক্রিয়েট করবেন এখান থেকে। টিম ক্রিয়েট করার পরে আপনারা যে ক্রিয়েট টুর্নামেন্ট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি টুর্নামেন্ট পেজ আসবে। এখান থেকে আপনারা ডিটেলস, রেজাল্ট এবং অ্যাড নিউ টিম, কন্টিনিউ ম্যাচ, নিউ ম্যাচ, এখান থেকে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন। তো চাইলে আপনারা এখানেও টিম অ্যাড করতে পারবেন। আমি টিম অ্যাড করবো না, আমি এখান থেকে প্লেয়ার অ্যাড করবো। অর্থাৎ টিমে আপনাকে প্রথমে প্লেয়ার অ্যাড করতে পারেন। আপনি টিম অ্যাড করছেন, এখন আপনাকে প্লেয়ার অ্যাড করতে হবে। তো অ্যাড প্লেয়ার বাটনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি হচ্ছে প্লেয়ার অ্যাড করবেন। আমি জাস্ট আপনাদের দেখার জন্য দুটো প্লেয়ার অ্যাড করতেছি। আমি টিম এ তে 2টা প্লেয়ার অ্যাড করলাম, এখন টিম বি তে আমি প্লেয়ার অ্যাড করব। চাইলে আপনারা সি ক্যাপ্টেন এগুলো দিতে পারবেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি 2টা প্লেয়ার অ্যাড করলাম। এখন আমি ম্যাচ ক্রিয়েট করব, অর্থাৎ আমাকে নিউ ম্যাচ ক্রিয়েট করতে হবে। খুবই সিম্পল, আপনি নিউ ম্যাচ বাটনে ক্লিক করবেন। করার পর আপনাকে ম্যাচ একটি ম্যাচ ক্রিয়েট করতে বলবে। এখান থেকে আপনি টিম 1-এ সিলেক্ট করবেন। করার পর এখান থেকে আমি টিম এ দিলাম, সিলেক্ট টিম 2, এখান থেকে টিম বি দিলাম। তারপরে হচ্ছে ওভার, অর্থাৎ এই ম্যাচটি কয় ওভারে হবে সেই ম্যাচ ওভার দিতে পারবেন। এখান থেকে আমি এখানে 5 ওভার দিলাম। তো 5 ওভার দিলাম। দেওয়ার পরে আমি ক্রিয়েট ম্যাচ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমার সামনে এইরকম একটি ইন্টারফেস আসবে, অর্থাৎ আমার কন্ট্রোল প্যানেলটা আমার এখানে আসবে। তারপর আমি অ্যাড বা প্লেয়ার বাটনে ক্লিক করে চাইলে আমি এখান থেকে প্লেয়ার অ্যাড করতে পারবো, চাইলে আমি নাও অ্যাড করতে পারবো, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে টসে যাব। টিম টিম তারা টসে জিতছে এবং তারা ব্যাট নিয়েছে। তারপরে আপনি এখান থেকে অ্যাড ব্যাটসম্যান এই বাটনে ক্লিক করে আপনি এখান থেকে স্ট্রাইকার এবং নন স্ট্রাইকার সিলেক্ট করে কনফার্ম করবেন। করার পর আপনার সামনে স্কোর কার্ড চলে আসবে। চাইলে আপনি আসবে, এখান থেকে আপনি আবার বলার সিলেক্ট করবেন। অ্যাড বলার থেকে আপনি বলার সিলেক্ট করবেন। বাস, আপনার কাজ শেষ। এখন আপনি এখান থেকে স্কোরিং করবেন। কীভাবে স্কোরিং করবেন?
দেখেন আমি যদি 1 রান হয় আমি 1 বাটনে ক্লিক করলাম, 0 হলে 0 এবং 6 হলে 6, অর্থাৎ যত রান হবে আপনি এখানে রান ক্লিক করে আপনারা রানগুলোকে কাউন্ট করে নেবেন। এবং ওয়াইড যদি হয়, ওয়াইডের সাথে কিংবা ওয়াইডের সাথে এক্সট্রা রান হয়, শুধু যদি ওয়াইড হয় তাহলে ওয়াইড ক্লিক করে 0 দিবেন, তাহলে 1 রান কাউন্ট হবে। এবং যদি ওয়াইডের সাথে আরও রান হয় তাহলে ওয়াইডের সাথে যদি ধরেন ওয়াইড বল কিংবা 4, তাহলে ওয়াইড বাটনে ক্লিক করে 4 দিবেন, তাহলে 5 রান কাউন্ট হবে। ওয়াইড 1 রান কাউন্ট হবে এবং বাই 4 রান কাউন্ট হবে, তো 5 রান কাউন্ট হবে। এইভাবে আপনারা নো বলও সেম একই, যদি আপনি নো দিয়ে যদি শুধু নো হয় তাহলে শুধু 0 দিবেন, তাহলে 1 রান কাউন্ট হবে। আর যদি নো বলের সাথে 6 কিংবা 4 হয় তাহলে সেই রানটা বসে দিবেন, তাহলে সেই রান কাউন্ট হবে। তারপর আপনাদের মতো স্ক্রল করবেন। এখন 1 ওভার শেষ হলে অ্যাড বলার বাটনটি ব্লিপ করতে থাকবে, আপনারা এখান থেকে আরেক নতুন বলার অ্যাড করে নেবেন, নেওয়ার পর কনফার্ম ক্লিক করে আবার স্ক্রলিং করতে পারবেন। এখন আমি আপনাদেরকে বাটন সম্পর্কে কিছু বলবো। এইখানে ইনিংস টু বাটন, অর্থাৎ আপনি যদি চান এখান থেকে ফার্স্ট ইনিংস ক্লোজ করতে পারবেন, ব্যাটার চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ ব্যাটারকে স্ট্রাইক নন স্ট্রাইক চেঞ্জ করতে পারবেন। আন্ডো বাটন আছে, এখানে এডিট রান বাটন আছে, এখানে চাইলে আপনি এখান থেকে রান, উইকেট, ওভার, বলস চাইলে আপনি এখান থেকে এডিট করতে পারবেন এবং ওভার এডিট করতে পারবেন, ওভার কমন ওভার আনতে পারবেন। তারপরে নিচে কিছু বাটন আছে, নিচে একটা অপশন আছে ইন্টার কাস্টম টেক্সট। এখানে আপনি যে কোনো ধরনের লেখা আপনি যদি চান, যে এখন খেলা বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে কিংবা যে ধরনের লেখা আপনি চাইলে এখান থেকে লিখে আপনি এখানে পরে শো করাতে পারবেন, অর্থাৎ এখানে শো করবে। তারপরে নিচে আছে হলো থিম টু, থিম টুতে ক্লিক করলে থিম টু অটোমেটিক সুইচ হয়ে যাবে, আবার থিম টুতে ক্লিক করলে আগে থিম ফিরে আসবে। আর ডিফল্ট, অর্থাৎ আপনি যদি চান যে আপনার এখানে কোনো ওভারলে শো রাখবেন না, তাহলে ডিফল্ট বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে কোনো ওভারলে থাকবে না। হাইড বাটন, এই হাইড বাটনে ক্লিক করলে এই স্পিকারটা হাইড হয়ে যাবে। তারপরে আপনার এখানে স্পিড বাটন আছে, চাইলে আপনার এখান থেকে বোলিং স্পিড সেট করে নিতে পারবেন। এই স্পিড বাটনে ক্লিক করলে আপনাকে মিনিমাম ম্যাক্সিমাম স্পিড সিলেক্ট করতে বলবে, অর্থাৎ আমি যদি এখানে 120 থেকে 125 সিলেক্ট করি তাহলে র্যান্ডমলি 120 থেকে 125-এর মধ্যে স্পিড দেখাবে। তারপরে ওয়াগন আছে, ওয়াগনটা আমি পরে দেখাচ্ছি কিভাবে কি করতে হয়। তো এই তো এখন গেল, আমি ওয়াগন বাটনটা ক্লিক করব, ক্লিক করার পরে আমার ওয়াগন হুইল ওভারলে শো হবে। ওয়াগন হুইল ওভারলে কেমন এটা দেখাচ্ছে আপনাদেরকে। ধরেন 4 রানে আপনি ক্লিক করলেন 4, এই 4টা কোন দিক দিয়ে হয়েছে, ধরেন এই দিক দিয়ে হয়েছে, আপনি এখানে ক্লিক করে দিলেন, দিয়ে সেভ দিলেন। তারপর ধরেন একটা 6টা কোন দিকে হয়েছে, 6টা ধরেন এই দিক দিয়ে হয়েছে, আপনি ক্লিক করে দিলেন। এখন আপনি ওয়াগন হুইল দেখাবেন, কিভাবে দেখান লাগে, এই যে নিচে ওয়াগন হুইল বাটন আছে, এই বাটনে ক্লিক করলে আপনাকে এই যে এরকম ওয়াগন হুইল দেখাবে। চাইলে আপনি এখান থেকে আবার এটাকে অফ করে দিতে পারবেন। তারপরে আপনি চাইলে এখান থেকে বিভিন্ন ওভারলে আছে, টিম ভার্সেস টিম, অর্থাৎ কোন 2 দলের খেলা এখানে দেখাতে পারবেন, 2 টিমস প্লেয়ার, তো 2 দলের প্লেয়ার। তারপরে ম্যাচ সামারি, অনেকগুলো বাটন এখানে আছে, আপনার চাইলে এখান থেকে বার আছে, লাইন আছে। এখন কিভাবে আপনারা প্রিজম লাইভে লাইভ করবেন, তো এই জন্য প্রথমে আপনাকে হোম বাটনে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে এই পেজে আসতে হবে। এখানে আসার পরে এই যে উপরে লেখা আছে বিমিক্স ওবিএস ওভারলাই লিঙ্কস, হ্যাঁ, এখানে ক্লিক করে আপনি এখানে ক্লিক করলেই লিঙ্কটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আপনি আপনার প্রিজম লাইভ কিংবা ক্যামেরা ফাইতে যাবেন। আমি যাচ্ছি হচ্ছে প্রিজম লাইভে যাচ্ছি আমি। তো আমার ফোনে যে প্রিজম লাইভ অলরেডি ইনস্টল করা আছে প্রিজম, আমি এখানে ক্লিক করার পরে আমি এখান থেকে একটা আমি এখান থেকে একটা আপনার যেভাবে লাইভ করেন, অর্থাৎ এখান থেকে আপনার একটা ওয়েব সোর্স নেবেন, নেওয়ার পরে এখানে সেই লিঙ্কটা, যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে দিবেন, দিয়ে সেভ দিবেন।
লিঙ্কটা চলে আসছে। তারপরে এই লিঙ্কটাকে আপনারা অ্যাক্টিভ করে নেবেন। নেওয়ার পরে এখানে খেয়াল রাখবেন, এই যে এখানে 150 দেওয়া থাকবে, আপনার এখানে এটাকে কমিয়ে 100 করে নেবেন। হ্যাঁ, 100 নেওয়া হয়ে গেল। এখন আপনি এটাকে ফুল করবেন, অর্থাৎ এখানে ক্লিক করে, যেখানে এখানে ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে, তাহলে যেভাবে চলে আসবে সুন্দর। এখন আপনি এখান থেকে চাইলে লাইভ করতে পারবেন। এখন আমি আহ, আমার কন্ট্রোল প্যানেলে যাই, অর্থাৎ আমি এখানে যাই করবো, আমার অ্যাপসে যাই করব, তাই সেখানে আপডেট হবে। আমি এখান থেকে আমি ব্যাট সামারি শো করলাম, ওভারলে। হ্যাঁ, দেখবেন প্রিজম লাইভে। হ্যাঁ, এই যে প্রিজম লাইভে ব্যাট সামারি দেখাচ্ছে। আমি এক ফোন দিয়ে ট্রাই করতেছি, তো এই জন্য বারবার এটা চলে যাচ্ছে। আপনাদের তো দুই মোবাইল দিয়ে করতে হবে, অর্থাৎ এক মোবাইলে স্ক্রিন করতে হবে, আরেক মোবাইলে ওভারলাই দেখাতে হবে। তো আমি এক মোবাইলে করার কারণে একটু সমস্যা হইতেছে। তো এইভাবে আপনারা লাইভ করবেন। এবং এখানে বিভিন্ন ওভারলে আছে, চাইলে থিম টুতে সুইচ করতে পারবেন। এই যে উপরে থিম টু লেখা আছে, এখানে চাইলে আপনি সুইচ করে থিম টু ব্যবহার করতে পারেন। আমি এখানে থিম টু সুইচ করার সাথে সাথে আমার প্রিজম লাইভে থিম টু অলরেডি সুইচ যাবে, অটোমেটিক সুইচ যাবে। এই দেখেন, এই যে প্রিজম লাইভে অটোমেটিক থিম টু ইনেবল হয়ে গেছে। তা আপনারা কন্ট্রোল প্যানেলে যা যা ক্লিক করবেন, রিয়েল টাইম এখানে তা আপডেট হবে। যারা দীর্ঘ সময় ধরে আমার এই লাইভ দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এটা খুব ইজিলি, খুব সহজভাবে এটি ব্যবহার করতে পারবেন। এবং বাংলাদেশের মধ্যে প্রথম এই ধরনের ওয়েবসাইট তৈরি হয়েছে। আশা করি সবাই সাপোর্ট করবেন এবং ব্যবহার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।